এই যে ছেলে বয়সী, একদিন লাকসাম থেকে আমি ঢাকায় রওনা দিছি, একটা ছেলে আমার পাশের চেয়ারে বসছে, প্রসঙ্গক্রমে বলছি আর কি, কষ্ট পাচ্ছেন নাকি? ছেলে আমার পাশে, এই জংশন লাকসাম জংশন থেকে বের হওয়ার পরে দেখি ছেলের মোবাইলে কল, সরেয়া চন্দ্রবিন্দু খরশিকের খি, নামটা কোন তো আঁখি, রিসিভ করছে। গত রাত্রে ঘুমাতে পারছি না, খেতে পারছি না, আমি বাঁচবো না। হে কি বাঁচবে না? তো তার কাছে দুঃখের কথা বলতেছে, সে কি যেন বলে উঠছে, এমনি এক খিলখিল করে হাসতেছে আর মোবাইল চুমা খাইতে আছে। আমি হুজুর না মুজুর হের খবরই নেই। আমি তখন ভাবলাম, এই দিনের মধ্যে এতগুলো মানুষের সামনে এ ছেলে মোবাইল চুমা খাইতেছে। আচ্ছা, মোবাইলকে চুমা খাওয়ার জিনিস? কি আশ্চর্যের বিষয়! 17 মিনিট কথা বলছে। স্বামী স্ত্রী এত কথা বলে না, এত হায়া লজ্জা বলতে কিচ্ছু নাই। আমি শুনতেই কষ্ট পাচ্ছিলাম। সময় হিসাব করতেছি কি পরিমাণ টাইম সে ব্যয় করতেছে। এরপরে দেখি বাম পাশে আরেক মোবাইলের মধ্যে দ্রিম দ্রিম করতেছে, ওই যে ভাইব্রেশন দেওয়া, বোঝেন ভাইব্রেশন? ওটা বের করার পর দেখি যে মারিয়াম, স্ক্রিনের মধ্যে কি লেখা? মারিয়াম। ওরে বলতেছে, গত রাত্রে আমার ঘুম হয় নাই, খেতে পারি নাই, আমি বাঁচবো না, হের জন্য হে বাঁচবে না। সিটিং কত নম্বর? কথা কন না কা? হে আগের জন্য বাঁচতো না, এর জন্য বাঁচতো না। কত জনের সাথে সে সময় দেয়। এরকম বাটপার যদি মেয়েরা জানতো, কথা কন না কা, এই অবলা সরলা এরা কি এদের জন্য ঘুরতো? কি পরিমাণ খারাপ! এক একটা ছেলের মোবাইলে কি পরিমাণ চ্যাটিং, কি পরিমাণ মোবাইল নাম্বার সেভ করা আছে, বাবাও জানে না, মাও জানে না। আল্লাহ হেদায়েত করুন, জোরে বলেন আমিন। আসল কথা হচ্ছে, বাস্তব প্রেক্ষাপটগুলো কি পর্যায়ে গেছে যদি আমরা না তুলে ধরি, কে ধরবে? কথা কর না। পরে যাই হোক, মাধাইয়া বোঝেননি? মাধাইয়া দাউদকান্দির আগে নাকি পরে, ওই যে ঢাকা চিটাঙ্গের রোডে, সেখানে যাওয়ার পরে ছেলে 2 মোবাইল ঢুকাইছে পকেটের ভিতরে, ঢুকাইয়া আমারে ঠেলে, আমারে কি ঠেলে বোঝেননি, মানে আমারে গুতাইতেছে। এরকম একটা মেশিন বের করছে, নাম ল্যাপটপ, চেনেন তো ল্যাপটপ? এখানে রেখা, ল্যাপটপ রাইখা সে এরকম মানে লম্বা করে মাথা দিয়া শোয়ার চেষ্টা করতেছে। আমি তখন ভাবলাম, এখন সে গান শুনবে, তাকে রিল্যাক্সে থাকা দরকার। আমি একটু সইরা ভাবলাম, তো আমারও 220 টাকা, তারও 220 টাকা, ভাড়া তো সমানেই, সে একটু আরাম করুক, অসুবিধা কি? আমি একটু জায়গা দিয়ে দিলাম। হেমিয়া মাথা ফালাই দিয়া শুনতেছে 2 কানে, তো এক কানে দিছে এক তার, আরেক কানে আরেক তার, মেশিনে এক তার। পরে এরকম তালে তালে দুলতে আছে। ওই যে গানের তাল যখন শুরু হয়েছে, হেমিয়া তো আর জাগাত নাই, এরকম দুলতেছে। আমার গায়ে লাগে কিনা কম? তা আমি দিলাম ঠেলা, আর বললাম, তুমি পাও মজা, ঠেলা খাই আমি। কারণটা কি? ঠেলা দেওয়ার পরে হুজুর নি, ইন্নালিল্লাহ। এই 1.5 ঘন্টা পরে ঠেলা খাওয়ার পরে বুঝছে আমি একজন হুজুর তার পাশে আছে। এত বেহুশ! ইমাম সাহেব যায়, ওকে সালাম দেয় না। কথা বলেন না কেন? মুরব্বি যায়, বাবা যায়, চাচা যায়, একটা সালাম দেয় না। মোবাইলে শুধুমাত্র ফেসবুকের মধ্যে কেবল এরকম ডাইলতে আছে আর ডাইলতে আছে। কি আছে না? যেই ঘরে বাবা মার সন্তান নষ্ট হয়েছে, ওই বাবা মা জানে, কথা কন, ওই বাপ মা জানে সন্তান নষ্ট হওয়ার ব্যথা কি পরিমাণ। এই জন্য আমাদের কথাগুলো মাঝে মধ্যে বাচ্চা কাচ্চারা হয়তো কষ্ট পায়, কিন্তু বাপ মা মনে করে এগুলো অনেক ফায়দা বেশি। যার ঘরে মেয়ে ছেলে নষ্ট হয়ে গেছে, সেই ঘরের বাপ মা বুঝে এ সন্তানকে হেদায়েত করে সঠিক পথে আনা কি পরিমাণ কষ্টকর। আল্লাহ আমাদের সন্তানদেরকে চরিত্রবান রাখো, হেদায়েতে রাখো, আমিন বলেন জোরে। যাই হোক, আমি তখন ভাবলাম, ছেলেকে এমনি ছেড়ে দিলে হবে না, নসিহত করতে হয়। আমি তখন বললাম, বাবা আপনি করেন কি? ঢাকা কাজী নজরুল কলেজে 2nd ইয়ারে পড়ি। কোন 2nd ইয়ার? অনার্স 2nd ইয়ার। অনার্স মানে সম্মান, অনার্স মানে কি সম্মান, 2nd ইয়ারে পড়ে। আমি তখন বললাম, আপনি ঘুমান না কেন? আপনি শুনে এলাইছেন হুজুর? আপনি শুনছেন? আপনি গত রাত্রে ঘুমাইছেন না, খাইছেন না, আপনি নাকি মরে যাবেন, বাঁচতেন না। কারণটা কি? কথা কন না। এত দুঃখ কেন আপনার? এত কষ্ট, এত দুঃখ আপনাকে কে দিচ্ছে? আপনার বাবা জানে, মা জানে? কথা কয় না।
হে বেড়ার দুঃখে বেড়া মরে যাইব গা। বাপ মা কি বলছে মরে যাওয়ার জন্য? তুমি অনার্স পড়ো, মাস্টার্স পড়ো, ভালো চাকরি করো, 12 বেতন নাও, 12 সম্মানিত হও, এরপরে তুমি কারে বিয়ে করবে বলো? কথা কোন না কা? তুমি কারে চাইতেছো বলো, তোমার যোগ্যতা তোমাকে জাকাত নিয়ে নিবে। হ্যাঁ ঠিক কিনা? আর তুমি এখনই শুরু করছো, নাই পড়াশোনা, নাই কোনো নিজের চিন্তা, ভবিষ্যতের চিন্তা। এরকম কত হাজার হাজার যুবক ধুকে ধুকে জীবন শেষ করে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি তখন বললাম, বাবা আপনি সাফার গোস্ত কই? হুজুর কি কইছেন আপনি? তার মানে সাফার গোস্ত কোথায়? সবজি ভিতরে চলে গেছে, 3 ইঞ্চি ভিতরে আধা কেজি চাউল রাখা যাবে, কারণটা কি? আমার যে স্ক্র্যাপ বডি, এটা ওজন দিলে 30-35 কেজি হবে, কারণটা কি? কথা কোন না কা? টাকা কি কম দে? পরে বললাম কত করে দেখো? 8,000 টাকা, 10,000 টাকা। বাবা মা এত কষ্টের টাকা দেয়, 8,000 10,000, হেবাটা খায় না। এমবি কিনা দেয় 3-4 জনের। কথা বোঝেন নেই? হেবাটা এমবির টাকা ডাইরেক্ট জনের। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এমবি দিয়ে দিব। কি সুখের দিন যাইতেছে। আল্লাহ পাক বলেছেন খবিশের জন্য খবিশ রেখেছি। তুমি দুনিয়াতে বসবাস করতেছো, তোমার সন্তান পৃথিবীতে আসবে, ওরাও খবিশ হবে। তোমার মেয়ে দুনিয়াতে আসবে, তারাও খবিশ হবে। ঘরটায় আগুনে আগুনে ভরে যাবে। ঠিক কিনা বলেন? আগুন কত দেখছো, সামনে দেখবা। কার জন্য ভালোবাসা, কার জন্য এত প্রেম, এত ভালোবাসা, সে তোমাকে ছেড়ে দিয়া আরেকজনের হাতে হাত ধরে চলে যাবে। তখন এই ব্যথা কাকে শোনাবা? এরকম দেখছি আমরা, দেখি না? আমরা দেখছি। আমার গ্রামের শাহিন নামে একটা ছেলে, আমি যখন সোনাকান্দাতে চাকরি নিছি, কয়েক বছর পরেই একটা ছেলে আমাকে খুব ফলো করত। সে 10ম শ্রেণীতে পড়তো, স্কুলে 10ম শ্রেণীর মেয়েকে পছন্দ করছে, মানে ভালোবাসছে আর কি, প্রেম করছে। তো কারণে কারণে ভালোবাসা কি করতে পারছে না, ধরে রাখতে পারছে না। ফ্যামিলি কি করছে, মেয়েকে বিয়ে দিয়ে দিছে। হে যে এই যে বিয়ে দিছে, এটা তার মাথায় যখন ঢুকছে, আর তার মাথা থেকে টেনশন যায় না। 6-7 দিনের মাথায় সে মারা গেছে। কি জ্বালা, কি পরিমাণ! কথা কন না। বহুত ছেলে তো ফাঁসি দিয়া মরে যায়। কথা বলেন না কেন? বহুত ছেলে। আরেকটা কাহিনী আছে আমার জানা আছে, এটা আমার কাছে পরে ফতুয়ার জন্য আসছে। মেয়েকে মানে প্রেমিকাকে বলছে, আমি 3টা বাজে তোমার ঘরে ফিসে থাকবো, তুমি সাদা যাইবা, যাইয়া সুপারি গাছটা আছে না, ওটা দিয়ে নামবা, আমি তোমাকে লইয়া বাইকে যাবো। এই মেয়ে তো জীবনে সুপারি গাছের প্রশিক্ষণ নিছে না, উপরে দিয়ে যখন নামছে ঠাস করে পড়ে গেছে নিচে। পরে ঘুম থেকে দেখে গেছে, বাবা হে কি হয়েছে, কি হয়েছে? ওই সে দৌড়ায় পলাই গেছে। যতই কৌশল করো, ধরা খাওয়া আছে না নাই? কথা কন না, আছে না নাই? ধরা আল্লাহ যখন ধরবেন সব তছনছ করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন। সবাই একটু আমিন বলেন জোরে। ছেলেকে বললাম তোমার সাফা ঠিক করো আগে। কথা কন না, আগে সাফা ঠিক করো। পরে 3 বছর পরে খুব হারবাল কোন জায়গায় আছে, এক চিকিৎসায় জীবন পার হয়ে যাবে, ওই কাজ হবে না চিকিৎসায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত করুন। সবাই আমিন বলেন। আপনার খারাপ লাগতেছে মনে হয়? কত ছেলের কান্নাকাটি, চোখের পানি আমার কাছে আছে। আমি 21 বছর সোনাকান্দাতে আমি ফতুয়া ডিপার্টমেন্টে ছিলাম। বহু রকমের কান্নাকাটি, ছেলেদের স্ত্রী সম্পর্কে, দুর্বলতা সম্পর্কে বহু রকমের কথা আছে। বাবা চরিত্রবান হয়ে গেলে আর কোনো অসুবিধা, কোনো চিকিৎসা লাগবে না। চরিত্র হওয়াই সবচেয়ে বড় চিকিৎসা। আল্লাহ কবুল করুন। সবাই আমিন বলেন।